বাংলাদেশে ক্ষমতার খেলাটা বড়ই নোংরা। এক সময় দেখতাম সরকার দলীয়রা যারে তারে রাজাকার ট্যাগ দিয়া পাকিস্তানে পাঠায় দিত। আর এখন যুগ বদলাইছে, এখন চলে ধর্ম অবমাননা আর কাফের ট্যাগ দিয়া মব তৈরির যুগ। রাষ্ট্র কি তাইলে ফেসবুক অ্যালগরিদমের কাছে জিম্মি হয়ে গেল? একটা দেশের পুলিশ প্রশাসন চলে গোয়েন্দা তথ্য আর সাক্ষী প্রমাণের উপরে, কিন্তু এখন দেখা যাইতেছে প্রশাসন চলতেছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখা। ফেসবুকে কিছু একটা ভাইরাল হইলেই চলে, প্রশাসন চাপে পড়া যায় আর পাবলিকরে শান্ত করতে দৌড়াদৌড়ি শুরু করে। আবুল সরকার রে মাঝরাইতে মাদারীপুর থেকে নিরাপত্তার কথা কয়া তুইলা আনা হইল, কিন্তু যারা ভিডিও এডিট কইরা সাম্প্রদায়িক উস্কানি দিল তাকেও খুঁজা বাইর করার কোনো দরকার নাই। এত কষ্ট কে করবো কন? ইতিহাসের এক নির্মম রসিকতা, যেই বাউলরা আল্লাহর প্রেমে পাগল হইয়া তার লগে মান অভিমান করে, তাগরেই আজকে নাস্তিক বা ধর্ম বিদ্বেষী ট্যাগ দিয়া কোর্টে দাঁড়াইতে হয়। আর যারা ধর্মের নামে ডিজিটাল দুনিয়ায় ঘৃণা ছড়াইতেছে, তারা দিব্যি ঘুরা বেড়াইতেছে, তাগরে কেউ কিছু করার নাই, তারা তো মাথার তাজ। এখন বাউল আবুল সরকারের মুক্তি শুধু একজন মানুষের মুক্তি না, এইটা আমাগো সহনশীলতার সংস্কৃতিরে ফিরায় আনার লড়াই। রাষ্ট্র যদি এখনই ইনফরমেশন টেরোরিজম না থামায়, তাইলে একদিনেই আগুনে আমাগো হাজার বছরের সম্প্রীতির শেষ সম্বলটুকু পুইরা ছাই হয়ে যাইব।